আমরা প্রত্যেকেই কম বেশি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি। আবার অনেকের কাছে ঘুরতে যাওয়া একটা নেশার মতো। উত্তরবঙ্গের এমন অনেক সুন্দর সুন্দর অদ্ভুত জায়গা রয়েছে যা পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। তারই মধ্যে উত্তরবঙ্গের কালিম্পংয়ে রয়েছে ভ্রমণপ্রেমীদের জন্য এক মনোরম অদ্ভুত গ্রাম পানবু। আসুন আমরা একসাথে এই পানবু গ্রামটা একটু ঘুরে দেখি। কিভাবে আসবেন? হাওড়া বা শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন এনজেপি স্টেশন। এনজেপি থেকে পানবুর দূরত্ব মাত্র 38 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। যদি ছোট গাড়ি করেন তাহলে ভাড়া পড়ে 2800 থেকে 3000 টাকা মতো, আর যদি বড় গাড়ি করেন তাহলে 3500 টাকা মতো খরচা পড়ে। এনজেপি থেকে এনএইচ 10 ধরে সোজা চলে আসুন কালীঝোড়া ড্যাম। এই কালীঝোড়া ড্যাম থেকে পানবুর দূরত্ব 10 কিলোমিটার। যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাহলে আসতে পারেন, কারণ রাস্তা এখানে বেশ ভালো। খুব সুন্দর নিরিবিলি এবং নিস্তব্ধতা রয়েছে এই পানবু গ্রাম। এখান থেকে দেখা যায় নিচে কালীঝোড়া ড্যাম এবং উপরে ভেসে যাওয়া একগুচ্ছ মেঘেদের দল এবং সারিবদ্ধ নীল রঙের পাহাড় একের পর এক দাঁড়িয়ে, যেন এক বিরাট ক্যানভাসে রং তুলির খেলা। আমরা রয়েছি এখন পানবুধারা ভিউ পয়েন্ট। এখান থেকে জাস্ট লুকসটা একবার দেখুন। পাহাড়ের গা দিয়ে সেই মেঘের দল ভেসে যাচ্ছে। দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। জাস্ট একবার দেখুন। আর আমি এদিকে আপনাদের দেখাচ্ছি স্লিপিং বুদ্ধর অসাধারণ লুকস। অপূর্ব ভিউ, অপূর্ব। জাস্ট কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটা পিক একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। পানবুধারা ভিউ পয়েন্ট থেকে যদি এখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পান তাহলে প্রত্যেকটা পিক একদম পরিষ্কার দেখা যাবে। সাধারণ দারুণ, মাইন্ড ব্লোয়িং। এই পানবু ভিউ পয়েন্ট হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোরম দৃশ্যের সাক্ষী। কাঞ্চনজঙ্ঘার অসাধারণ 360 ডিগ্রি ভিউ দেখতে আপনাকে একবার হলেও আসতে হবে এই পানবু ভিউ পয়েন্ট। যদি একই ফ্রেমে আপনি সেবক রেল ব্রিজ এবং করোনেশন ব্রিজ দেখতে চান তাহলে এটাই হলো সেই একমাত্র জায়গা যেখান থেকে এই দুটি স্থান একসঙ্গে দেখা যায়। এই পানবু গ্রামটি ছবির মতো সুন্দর। তার সাথে রয়েছে এই পানবু গ্রামের অ্যাবসলিউটলি ম্যাজেস্টিক 360 ডিগ্রি একটা ভিউ। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে তো কথাই নেই। অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ চোখে ফুটে উঠতে বাধ্য। চলুন এবার জেনে নেওয়া যাক এত সুন্দর একটি জায়গায় এসে এখানে কোথায় থাকবেন। এটি হলো সুব্বা হোমস্টে, ঠিক ভিউ পয়েন্টের একদম উপরেই রয়েছে। এই হোমস্টের নিচের ফ্লোর ওনাদের রেসিডেন্সিয়াল পারপাস, আর উপরের পোর্শনটা হলো গেস্টস পারপাস। কয়েক ধাপ সিঁড়ি উঠলেই রয়েছে ফার্স্ট ফ্লোর। প্রথমেই চোখে পড়ল একটি মেনটেন্ড স্পেসিয়াস ড্রয়িং কাম সিটিং রুম। ভেরি নাইস। সিটিং রুমের অ্যাটাচড একটি ব্যালকনি রয়েছে।
রাস্তার ওপরে কয়েকটি সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে। এই হোমস্টেতে টোটাল 3টে রুম রয়েছে। প্রত্যেকটা রুমই 4 বেডেড এবং ভিউ রুম। চলুন রুমটি একটু দেখে নেওয়া যাক। এটি একটি 4 বেডেড রুম। দুদিকে 2টি বেড রয়েছে। রুমে 3টি বড় গ্লাস উইন্ডো রয়েছে। রুমটি বেশ বড় এবং সুন্দর করে সাজানো। একটি মিরর রয়েছে এবং একটি বেড সাইড টেবিল রয়েছে। বেডে প্রয়োজনীয় ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। পর্দা সরিয়ে জানলা খুললেই সামনেই চোখের সামনে ফুটে উঠবে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ মহিমান্বিত রূপ। এই রুমের অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটটা একটু দেখে নেওয়া যাক। সমস্ত ফ্যাসিলিটিস এখানে রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কেউ চাইলে এই পানবু গ্রামটি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। এখান থেকে 5 থেকে 10 মিনিট দূরত্বে রয়েছে একটি শিব মন্দির। মন্দিরটি খুব সুন্দর। এর পাশেই রয়েছে পানবু ভিউ পয়েন্ট। একদিকে বয়ে চলেছে নয়নাভিরাম তিস্তা নদী, বাঁদিকে ঘন জঙ্গল, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ডুয়ার্সের জঙ্গল এবং শিলিগুড়ি শহর খুব সুন্দরভাবে দেখা যায়। উল্টো দিকে রয়েছে কালিম্পং শহর এবং সর্বোপরি আমাদের সকলের অতি প্রিয় কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে সাইট সিইং হিসেবে চলে আসতে পারেন ডাবলিং ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি অসাধারণ ভিউ কিন্তু পাওয়া যায়। সব থেকে আকর্ষণীয় হলো এখানকার হ্যাঙ্গিং ব্রিজ। এরপর চলে আসুন জেরং ভিউ পয়েন্ট। এখানকার প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। সেই সৌন্দর্য উপভোগ করুন এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের ওই জায়গাটা বেশ ভালো লাগবে। তবে কিন্তু বয়স্ক মানুষদের পক্ষে এখানে না আসাই ভালো, যেহেতু এই জায়গাটা অনেকটা নিচের দিকে। এরপর আপনারা সাইট সিইং হিসেবে চলে আসতে পারেন সামথেমলিং মনেস্ট্রি, যার আরেক নাম নকদারা মনেস্ট্রি। এছাড়াও রয়েছে নকদারা লেক। এর সাথে আপনারা ঘুরে নিতে পারেন কাফেরগাঁও, চারখোল, লাভা এবং লোলেগাঁও। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছি আরও আকর্ষণীয় কোনো অফবিট ডেস্টিনেশনের ভিডিও নিয়ে আপনাদের জন্য। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।